আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ছোট্ট একটি শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের মাঝে ভিডিও করতেছি। ছোট্ট একটি শিক্ষণীয় গল্প। ঠিক আছে? তো গল্পটি আমাদের মূলত হবে নেশার ফাঁদ থেকে কিভাবে ফিরে আসা যায়। ছোট্ট একটি গল্প। তো গল্প আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি কাল্পনিক একটি নাম নিলাম রিয়াদ। ঠিক আছে? তো চলুন মূল ভিডিও শুরু করি। রিয়াদ ছিল একজন সাধারণ কলেজ ছাত্র। বন্ধুদের সাথে আড্ডা দেয়া, পড়াশোনা আর মাঝে মাঝে অনলাইন গেম খেলা ছিল তার নিত্যদিনের কাজ। কিন্তু একদিন এক বন্ধু তাকে বলল, দোস্ত, অনলাইন ক্যাসিনো ট্রাই কর। অল্প ইনভেস্ট করলেই অনেক টাকা কামাতে পারবি। প্রথমে দ্বিধা থাকলেও কৌতূহল বশত রিয়াদ কিছু টাকা দিয়ে খেলতে শুরু করলো এবং প্রথমে বেশ কিছু ম্যাচ জিতেও গেল এবং তার মনে হলো এটা আসলে সহজ উপায়ে টাকা উপার্জনের একটি পথ। কিন্তু এরপর থেকেই শুরু হলো আসল সমস্যা। একবার জেতার পর সে আরো বেশি টাকা ইনভেস্ট করতে লাগলো, কিন্তু বারবার হেরে যেতে থাকলো। হারের ক্ষতিপূরণ করতে সে আরো বেশি টাকা ইনভেস্ট করতে লাগলো, ধার করতো বন্ধুদের কাছ থেকে, মিথ্যা বলতো পরিবারের কাছে, এবং ধীরে ধীরে সে বুঝতে পারলো এটা একটা ভয়ঙ্কর নেশা হয়ে দাঁড়িয়েছে। একদিন তার মা তার মোবাইল ঘেঁটে ক্যাসিনো অ্যাপ দেখতে পান। মা কিছু না বলেই কাঁদতে থাকেন। সেদিন রিয়াদের মনে হলো সে কেবল টাকা হারাচ্ছেন না, বরং তার ভালোবাসার মানুষদেরও কষ্ট দিচ্ছে। সেদিন সে প্রতিজ্ঞা করলো এই জুয়ার নেশা থেকে বেরিয়ে আসবে। কঠিন হলেও ধাপে ধাপে সে নিজেকে বদলাতে লাগলো। ক্যাসিনো অ্যাকাউন্ট ডিলিট করলো এবং সে মোবাইল থেকে ওইসব অ্যাপগুলিও ডিলিট করে ফেললো এবং নতুন করে নিজের জীবনে ফোকাস করলো। ধীরে ধীরে পড়াশোনায় মন দিল এবং পার্ট টাইম চাকরি করে নিজেকে প্রতিষ্ঠিত করল। তো সুপ্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই। শিক্ষাটি হচ্ছে, অনলাইন ক্যাসিনো বা জুয়া এক সময় মজা মনে হলেও এটি আসলে জীবনের ধ্বংসের একটি পথ। সত্যিকারের সফলতা আসে কঠোর পরিশ্রম আর সৎ উপার্জন থেকে, লোভ থেকে নয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।